দেখো, আজ আমরা একটা স্টোরি রাইটিং প্র্যাকটিস করতে যাচ্ছি, যেটা কিনা একটা উলফ আর পেট ডগকে নিয়ে। তো এটা এলে পরে 7, 8, 9, 10 সবার জন্যই চলতে পারে। 100 ওয়ার্ডসের মধ্যে আমি এটা প্র্যাকটিস করে দেখিয়েছি ডেমো হিসাবে। তুমি চাইলে এটাকে চেঞ্জেসও করতে পারো বা এইভাবেই লিখতে পারো। কি আছে, আমি টাইটেল দিয়েছি দ্য উলফ অ্যান্ড দ্য পেট ডগ। ওয়ান ডে আ থিন অ্যান্ড হাংরি উলফ মেট আ পেট ডগ। একদিন একটা হাংরি আর একটা প্রচণ্ড রোগা একটা উলফ, সে একটা কুকুরের সাথে দেখা হলো। দ্য ডগ ওয়াজ ফ্যাট অ্যান্ড লুকড হ্যাপি। কুকুরটা ছিল মোটা সোটা আর দেখতে খুব খুশি লাগছিল। দ্য উলফ আস্কড, উলফটা জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ গেট সো মাচ ফুড? তুমি এত খাবার কোথায় পাও? দ্য ডগ সেইড, মাই মাস্টার ফিডস মি এভরি ডে ইফ আই গার্ড হিজ হাউস। আমার মাস্টার আমাকে রোজ দিন খেতে দেয় যদি আমি তার বাড়ি রোজ দিন পাহারা দিই। দ্য ডগ অলসো সাজেস্টেড দ্য ফক্স টু গো টু হিজ মাস্টার্স হাউস সো দ্যাট হি অলসো গেটস ফুড লাইক হিম। সে তাকে সাজেস্ট করে যে চলো তুমিও আমার সাথে আমার বাড়ি চলো, যেখানে তোমাকে আমার মাস্টার খেতে দেবে। দ্য ফক্স লাইক দ্য আইডিয়া, এটা তার পছন্দ হলো, অ্যান্ড ওয়ান্টেড টু গো উইথ হেম, এবং তার সাথে যেতে রাজি হলো। অন দ্য ওয়ে দ্য উলফ স এ মার্ক অন দ্য ডগস নেক। এবার যাওয়ার সময় সে কুকুরের গলার মধ্যে একটা দাগ দেখতে পেল। হি আস্কড অ্যাবাউট ইট, সে এটা নিয়ে জিজ্ঞেস করলো। দ্য ডগ সেইড, ইট ইজ ফ্রম দ্য চেইন মাই মাস্টার টাইজ মি উইথ। এটা হলো ওই চেইনটা দিয়ে দাগ হয়েছে, যেটা তার মাস্টার তাকে বেঁধে রাখার সময় বেঁধে রাখে, যে চেনটা দিয়ে সেটা দিয়ে। আচ্ছা, দ্য উলফ দেন সেইড, এবার উল্টা তাকে বললো, আই উইড রাদার স্টে হাংরি অ্যান্ড ফ্রি দ্যান বি টাইড উইথ ফুড। আমি এর থেকে ভালো যে হাংরি থাকবো কিন্তু ফ্রি থাকবো, বাট আমি বাধা থেকে খাবার পেতে চাই না। তো মোরালটা কি? মোরালটা হলো ফ্রিডম ইজ বেটার দ্যান স্লেভারি। স্বাধীনতা সবসময়ই স্লেভারির থেকে বা দাসত্বর থেকে অনেক ভালো।